আজকে হচ্ছে একটা গ্র্যান্ড দিন। এই ভিডিওগুলো আমি হচ্ছে আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আপলোড দিব। আজকে হচ্ছে আমার ম্যাডাম আমার এঙ্গেজমেন্টের শপিং করতে যাচ্ছি আমরা কেনাকাটা করব। আর আজকে হচ্ছে বুধবার, আজকে বুধবার, আর শুক্রবার হচ্ছে ওর এঙ্গেজমেন্ট। সো আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ কোনো কিছু এখনও ঠিক করা হয় নাই। সো এখন হচ্ছে আমরা যাচ্ছি, বাজতেছে হচ্ছে 11:40। তো এখন আমি বেরোচ্ছি। তারপরে আজকে আমার ছিল আইসিটি এক্সাম দিয়ে আমি বাসায় 11টা বাজে আসছি। সো একটু রেস্ট নিয়ে এখন আমি আবার বেরোচ্ছি। আর বাইরে হচ্ছে প্রচণ্ড রোদ, সেজন্য আমি একদম নন মেকআপ লুকে বেরোচ্ছি। জাস্ট একটা টপস পরছি আর হচ্ছে একটা ঝুটি করছি, শেষ। সো আজকের পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করবো। লেটস গো। তো সেই দিন এঙ্গেজমেন্টের শপিংটা আমার নতুন মামির ফ্যামিলি আর নতুন মামির সাথে করার কথা ছিল। মানে নতুন মামি আর তার মা এসেছিল আর কি। তো তারা মার্কেটে পৌঁছানোর আগে আমরা আসলে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। তো আমাদের মনে হলো যে মার্কেটে গিয়ে শুধু শুধু বসে থাকার চেয়ে আমাদের যে এঙ্গেজমেন্টে যে গোল্ডের জিনিসপত্র লাগবে, যেমন হচ্ছে যে স্বর্ণ বাঁধানো শাখা, তারপর হাতের রিং এঙ্গেজমেন্টের জন্য, সেগুলো আমরা ফার্স্টে কেনাকাটা করে ফেলি। তো সেজন্য আমাদের চিরপরিচিত সিডিয়া মার্কেটে আমরা গিয়েছি। এখন আমরা বাসা চেঞ্জ করে ফেলেছি। আগে তো দুম করেই রিক্সা ভাড়া 30 টাকা দিয়ে সিডিয়া মার্কেটে চলে যেতে পারতাম, বাট এখন আসলে সিডিয়া মার্কেটে যেতেই আর কি 30 থেকে 40 মিনিট সময় লাগে। আমাদের এখানে অনেক মার্কেট আছে, আরও ভালো ভালো মার্কেট আছে, কিন্তু পরিচিত জায়গা সবসময়ই যেতে ভালো লাগে, তাই না? সিডিয়া মার্কেটে ছোটোবেলা থেকে আমাদের আসা যাওয়া, ইভেন আমার ফ্যামিলি মেম্বার্সদের, আমার মাদের ছোটোবেলা সব কিছু কেনাকাটাই সিডিয়া মার্কেটকে ঘিরে। সেজন্য স্বর্ণের যে কেনাকাটা সেটাও আমরা সিডিয়া মার্কেট থেকেই শুরু করলাম। তারা অনেক আন্তরিক আমাদের সাথে, তারা পরিচিত, সেজন্য স্বর্ণের আলাপের মাঝখানে তারা আমাদেরকে একটুখানি আইসক্রিম ট্রিট দিল। অনেকক্ষণ চিন্তাভাবনা করে আর কি আমার মামির জন্য স্বর্ণটা আমরা চুজ করতে পেরেছি। এখানে টাকা পয়সার যে দাম দর সেগুলো হচ্ছিল, আর আমি আর আমার মেজো মামা মিলে এই এক পাশে বসে বসে ঠিক করতেছিলাম যে বিয়ের সিনেমাগ্রাফিতে আমরা কোন পার্টে কোন রকমের, মানে কী রকমের গান আর কি অ্যাড করবো, এইসব ফাও কাজ কারবার আর কি। তারপর সেখান থেকে আমরা রওনা দিয়েছি টেরি বাজারের উদ্দেশ্যে। আমরা টেরি বাজার, রিয়াজউদ্দিন মার্কেট, অনেক জায়গা গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার নতুন মামির সাথে আমার সেকেন্ড মিট আর কি। আর সেদিন ছিল সেকেন্ড মিট। তো এই যে আমরা এখানে টেরি বাজারের ফার্স্টে ঢুকেছি। ফার্স্টে হচ্ছে আমার মামির এঙ্গেজমেন্টের জন্য যে শাড়িটা সেটা কিনবো। দেন আমার জিনিসপত্র কেনার কথা ছিল, কারণ অ্যাজ ইউ ক্যান সি যে আমি আসলে পরীক্ষা দিয়ে গিয়েছি অ্যান্ড আমার নেক্সট পরীক্ষা ছিল। তো আমি পরীক্ষার মধ্যে কেনাকাটা করতে পারবো না। সেদিন কেনাকাটা করার ছিল, বাট অত বেশি কিছু কিনতে পারিনি। এখানে আমার মামি হচ্ছে যে সব শাড়ি দেখছে, যে তার আর কি তাকে কোনটা মানাচ্ছে বা তার সাথে কোনটা সুইটেবল সেগুলো সে দেখছে। অনেকগুলো শাড়ি দেখার পর আমরা হচ্ছে একটা অ্যাশ অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনের একটা শাড়ি আর কি চুজ করেছি। শাড়ি কেনা শেষ করে আমরা হচ্ছে রিয়াজউদ্দিন বাজারে গিয়েছিলাম আমির জন্য জুতা দেখতে। আমার মা বলেছিল যে ওখান থেকে জুতা চুজ করতে, বাট আমার না কোনো জুতা পছন্দ হয় নাই সেখানে, বাট মামির জন্য কিনেছি। তো এখানে তারপর শাড়ির সাথে ম্যাচিং করে আমরা আসলে জুয়েলারি দেখছিলাম। প্রায় 3টা নাকি 4টা দোকান খোঁজার পরে আমরা পেয়েছি একটা দোকান থেকে জুয়েলারি। তাও ওখানে জিনিসের ছিল মানে এত প্রাইস বাড়তি ছিল, সিরিয়াসলি মানুষ পাইকারি দোকানে গিয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে জিনিস কিনতে চায়, বাট সেখানে গিয়ে দেখলাম সেখানে জিনিসের দাম আরও বেশি বাড়তি ছিল। এই মাত্র 3টা জিনিস কেনাকাটা করতে আমাদের বেজে গিয়েছিল দুপুর 3টা নাকি 3:30টার মতো। আর আমরা অনেক বেশি আর কি টায়ার্ড ছিলাম, আর একটু খাওয়া দাওয়ারও দরকার ছিল। তো মামিরা বলেছে যে তারা কি ভারী কিছু খাবে না, সেজন্য আমরা ফাস্ট ফুডে নিয়েছি। সেখানে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে একটু মানে রিফ্রেশ হয়ে নিলাম। তারপর মামিদেরকে টাটা বাই বাই করে দিলাম। এখানে আমার দিদুর শাড়ির কেনাকাটা আর আমার মার শাড়ির কেনাকাটা চলছে। যদিও এই দোকান থেকে আমার জামা কেনা হয়েছিল শুধু, বাট আর কিছুই কেনা হয়নি। আমার দিদু শুধু একটার পর একটা শাড়ি দেখেই চলেছিল, বাট কোনোটা শাড়ি চুজ হচ্ছিল না তার। আর আমার মার তো মানে দেখেই চুজ হচ্ছে না, আমার মা শাড়ি দেখে নাই সেখান থেকে, শুধু আমার জামাটাই কেনা হয়েছিল। তাও আমি বেবি পিঙ্ক কালারের একটা জামা চুজ করেছিলাম, কিন্তু বাসায় যাওয়ার পর আমার কেন জানি স্যাটিসফাই আসতেছিল না ড্রেসের প্রতি। কারণ দেখবেন যে জামাটা আপনার একবার পছন্দ হয়ে যাবে, সেই জামা ব্যতীত অন্য কোনো জামা আপনি যদি কিনেন বাসায় নিয়ে যান, তাও আপনি শান্তি পাবেন না। আমার ক্ষেত্রেও সেম হয়েছিল।
এই সব জামা দেখার পরে প্রথম যে জামাটা আপনারা দেখতে পেয়েছেন মেহেরুন কালার, সেই জামাটা আমি কিনেছিলাম অ্যান্ড আমার সেটা অনেক পছন্দ হয়েছিল। সো দ্বিতীয়বার গিয়ে আমি সেই জামাটাই কিনেছি। সবার শপিং দেখিয়েছি, এখন চলুন আমার মেজো মামা মানে যে গ্রুম তার শপিং দেখাই। সে রাজস্থান থেকে হচ্ছে পাঞ্জাবি আর কুর্তি কিনেছে। পাঞ্জাবিটা ছিল হচ্ছে অ্যাশ আর গোল্ডেন কালারের কম্বিনেশন, আর কুর্তি ছিল সাদা। আর এটা হচ্ছে সেই প্রতীক্ষিত দিন, অর্থাৎ এঙ্গেজমেন্টের দিনটা। একটা ভিডিওতে শর্ট শর্ট ক্লিপসের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি পুরো বিষয়টা। এখানে আমরা যাচ্ছিলাম সকাল 11টার দিকে পার্লারের উদ্দেশ্যে, যেহেতু পার্লারের যিনি আর কি মানে মেকআপ আর্টিস্ট তিনি হচ্ছে আমার ছোটো মামার পরিচিত, সেজন্য ছোটো মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর পার্লারটা ছিল হচ্ছে পাঁচলাইশে। আমি, মা আর মামি গিয়েছিলাম, ছোটো মামা আমাদেরকে দিয়ে আবার বাসায় চলে এসেছিলো, কারণ বাসায় ওর কাজ আছে। ঝামেলাটা হয়েছিল যে পার্লারে গিয়েছিলাম সেদিন কেন জানি আনফর্চুনেটলি ওদের ইলেকট্রিসিটি ছিল না। এখানে ইলেকট্রিসিটি আপ ডাউন করছিল, আর যখন ইলেকট্রিসিটি এসেছিল তখন আসলে ভোল্টেজে অনেক প্রবলেম করছিল, যার কারণে লাইট ফ্যান ঠিকমতো চালানোই যাচ্ছিল না। আর আমরা অনেক বেশি ঘামছিলাম, যার কারণে আমাদের উপর মেকআপ আর কি ফিক্সড হচ্ছিল না, সেজন্য মেকআপ করতে অনেকটা সময় লাগছিল। আর যার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে। আমাদের ক্লাবে হচ্ছে মানুষজন চলে গিয়েছিল, সব তারা খেতেও বসে গিয়েছিল, মেয়ে পক্ষরাও চলে এসেছিল, মানে সব একটা গ্যাদারিং অবস্থা। তারপর যদিও অনেক বাঁশ খেয়েছি, বাঁশ খেয়ে অনেক তাড়াহুড়া করে একটা সিএনজি নিয়ে আমরা ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখানে সবার সাজার পরে লোক, অনেক তাড়াহুড়া করে গিয়েছি, গিয়ে সবার সাথে দেখা করতে হয়েছে, কথা বলতে হয়েছে, অনেক ব্যস্ত ছিলাম সব কিছু নিয়ে। এই যে আমার লুকটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, সেভাবে ভালো কোনো লুক নিতে পারি নাই। আর এখানে আমার মামা আর মামি নতুন দম্পতি আর কি, তাদের এখানে আশীর্বাদ পর্ব চলছিল, যেটা মেইন আর কি। তাদের এই নতুন জীবনের অধ্যায়ে আপনারা সবাই আশীর্বাদ করবেন, যাতে করে তারা অনেক বিশুদ্ধভাবে নতুন জীবনটা শুরু করতে পারে। ক্লাবে এসি ছিল না, যার কারণে প্রচুর গরম ছিল, আর ওই দিন কেন যেন অনেক বেশি রোদ ছিল। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু সময় কাটিয়ে আমরা তো বাসায় চলে এসেছিলাম। আর মামারাও হচ্ছে ফটোশ্যুট করতে গিয়েছিল, ফটোশ্যুট করে ওরা মোটামুটি 7টা 8টার মধ্যে বাসায় চলে এসেছিলো। আজকের মতো এইটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। এই প্রত্যেকটা রিচুয়ালের উপর আমি ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো টাটা।